আমাদের ইতিহাসের একটি সামান্য একটি কথা যে হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে ক্রুসেড যোদ্ধারা বলেছিল এই কথা যে বাইতুল মুকাদ্দাসটা আপনি ছেড়ে দেন, এ নিয়ে যুদ্ধ করেন না, এইটা আমাদের হাতে থাক, আর বাকি সমস্ত এলাকা আমি ছেড়ে দেব, একটুকু রক্তপাত হবে না। সালাহউদ্দিন আইয়ুবী এই কথা বলেছিলেন, দেখো আমার পায়ের বুড়া আঙ্গুলের নিচে যতটুকু জমি আছে বাইতুল মুকাদ্দাসের এতটুকু জমি আমি ছাড়বো না, কারণ আমার সীমান্তের আগ্রাসন আমি বরদাস্ত করে ঈমান হারা হয়ে মরবো না। ঠিক তেমনি আমরা হযরত পীর সাহেব ফুরফুরা প্রথম যে যিনি ছিলেন শাহ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনে আমরা শুনেছি যে তিনি দাঁড়াইয়া পানি খাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছিল, তিনি মাটিতে বসে বললেন। অন্যরা বললো যে দেখেন হুজুর এখানে তো কাদা আছে, এখানে বসলে আপনার কাপড় নষ্ট হবে। বলে 70 বার কাপড় বদলাবো, কিন্তু তবু রাসূলের সুন্নতের বিরুদ্ধাচরণ আমি করবো না। সুবহানাল্লাহ। এই যে কথা, এইরকম কথা আমাদের বুজুর্গরা দ্বীনের ইতিহাসে জীবনীতে আপনি হাজার হাজার পাবেন। আমি আপনাদেরকে এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে আপনারা সুন্নতকে বুঝবার চেষ্টা করুন। সুন্নত শুধু মনে করেন যে লম্বা দাড়ি রাখলাম, মাথায় একটা পাগড়ি বাঁধলাম এবং লম্বা কুর্তা পরলাম, সুন্নত আদায় হয়ে গেল, একটুকু না। সুন্নতের পরিধি অনেক লম্বা, সবটুকু আমাদের বুঝতে হবে, বুঝিয়া তারপরে এর মধ্যে যাই আগ্রাসন করুক সেই আগ্রাসনকে আমাদের প্রতিহত করতে হবে। যদি আমরা সেই আগ্রাসন প্রতিহত না করি তবে আল্লাহর কাছে আমরা মুসলমান হিসাবে পরিচিত থাকতে পারবো না। আমাদের পরিচিতি হোক আমরা মুসলমান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের লক্ষ্য হলো এই উম্মতকে অন্তত পৃথিবীর বুকে একটা মিসালি জনগোষ্ঠী হিসাবে গড়ে তোলা। হেফাজতে ইসলামের কাজ হলো, আমার মনে আছে সেই 50-এর দশকে, যখন আপনাদের মধ্যে বোধহয় কারো জন্ম হয় নাই, সেই 50-এর দশকে বরুণার হযরত আমাদের এলাকায় গিয়েছিলেন। আমি তখন মাদ্রাসার ছোট ছেলে, মাদ্রাসায় পড়ি। তো হযরতের কিছু খেদমত করা, পানি টানি আগায় দেওয়া, এইগুলির দায়িত্ব আমার উপর কিছু করে যদি